দোকানে তো অনেক রকম চপ খেয়েছেন, তবে এই রকম নিরামিষ কলার চপ খেয়ে দেখেছেন কি? একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, যেমন মচমচে তেমন খেতেও কিন্তু সুস্বাদু। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি নিরামিষ কলার চপ। এর জন্য আমি এখানে কলা নিয়ে নিয়েছি, 3টে মতো কলা আর একটা আলু আমি কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আর তার সঙ্গে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলটির পাশে থাকবেন। তো এইখানে আমি কলা আর আলুগুলোকে কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা আলু নিয়েছি আর বাদবাকি কিন্তু কলা নিয়েছি। ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে, প্রায় 3খানা মতো আমি সিটি দিয়ে আমি কিন্তু এটাকে ঠান্ডা করে নেব। তো চলুন সিটিটা দিয়ে নিই। আর এখানে আমি একটু গোটা মশলা নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক, আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি 4খানা মতো শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, গোটা মশলাগুলো 1 চামচ করে রয়েছে, তো এখানে 1 চামচ করে সবগুলোকে দিয়েই ভেজে নিয়ে গুঁড়িয়ে নিলাম। আর এখানে আমি কলা আর আলুটার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 ইঞ্চ মতো আদাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এইভাবে আমি প্রায় রেডি করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল, তার মধ্যে বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো গোটা গোটাই রাখবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বাদামগুলোকে ভেজে নিয়ে লালচে করে তুলে নিয়ে আবারও কড়াইতে 2 চা চামচ মতো সরিষার তেল দিয়ে আমি যে পুরটা রেডি করেছি সেটা কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি যে বাদামটাকে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আমার পুরোটা বাদাম ভাজাটা লাগেনি, তাই জন্য অল্প পরিমাণে দিয়ে নিলাম। পুরটা রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব। এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে আমি হাতের সাহায্যে শেপ দিয়ে নেব চপগুলোকে। বাদামগুলো ভেতরের দিকে দিয়ে দিচ্ছি, যাতে করে চপের ওপরে যখন কোটিং করব চপটা না ফেটে যায়। এইভাবে সবগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে হাতের সাহায্যে চপগুলোকে একটু চেপে চেপে কোটিং করে নিচ্ছি। দুবার করে কোটিংটা করে নেবেন, তাহলে কিন্তু ওপরটা বেশি মচমচে হবে। তো সবগুলোকেই আমি এইভাবে কিন্তু রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, সব রেডি হয়ে গেছে। আমি কন্টেনার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এরপরে তেল গরম করে এক এক করে চপগুলোকে দিয়ে উল্টে পাল্টে লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব চপগুলোকেই ভেজে নেব। রেডি হয়ে গেছে কলার চপ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। চপের শব্দগুলো শুনতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, ভেতরটাও একদম পুড়ে ঠাসা। এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। তো আজকের মতো এইটুকানি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।